বিপর্দা মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না। ইসলামী হুকুমাতের নামে কি শুরু করেছেন আপনারা? শুরুটা কি করেছেন? ইসলাম শব্দ বাদ দিয়ে দেন, ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপর্দা আপনাদের জনসভায় মহিলা থাকবে, এরকম ইসলাম আমরা দেখতে চাই না। ধোঁকাবাজি করবেন না, ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না, কারণ তাদের ইসলাম নাই, কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিবেন, ইসলাম নাম দিবেন, আর সেখানে শরীয়ত বিরোধী কাজ করবেন, এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। ইসলাম হুকুমাত কায়েম করবো শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, শরীয়তকে ধ্বংস করার জন্য নয়। আর শরীয়তকে ধ্বংস করে কিসের ইসলামী হুকুমাত? কে বলছে আপনাকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য? শরীয়তকে বিনষ্ট করে কে বলছে আপনাকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য? এরকম ইসলাম হুকুমাত আমরা চাই না। আমরা চাই শরীয়তের ভিত্তির ইসলাম হুকুমাত। আমরা কি চাই? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি ওদের ক্ষমতা দিতাম তাহলে নামাজ কায়েম করত। এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য আপনারা ডাকছি নাকি? হ্যাঁ, নামাজ কায়েম করা আসল উদ্দেশ্য। অথচ দেখা যায় আমরা জনসভা করব আর সে নামাজকে ধ্বংস করে ফেলবো। এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে, অক্ষুণ্ণ থাকতে হবে, এখানে কোনো ছাড় নাই। ওয়াইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করি। হাত পাখাকে প্রতিষ্ঠিত করি। হাত পাখা এমন এক প্রতীক, যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, যারা ভোট দেয় তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ঋষিরাও চালাতে পারে, কুমাররাও চালাতে পারে। হাত পাখা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা। হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে, ইসলাম বিজয় হবে। কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈরি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। যেখানে যে নির্বাচিত হতে পারেন, যেখানে যে নির্বাচিত হতে পারেন, আমরা ইনশাআল্লাহ বলবো আপনি সেখানে নির্বাচন করেন। আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে, এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না। মানে একটা মার্কার জন্য, একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে। যেন ইনশাআল্লাহ